হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করতে আসলাম। আমি অনেক দিন ধরে ভাবছি বিষয়টা নিয়ে কথা বলবো, কিন্তু কথা বলে হয়ে উঠছে না। আজকে মনে হলো যে কথা বলাটা উচিত। দেখো, আমাদের সবার ঘরেই ছোট বাচ্চা আছে, বা আমরা হচ্ছি যেমন বাচ্চারা কেউ ক্লাস 1-এ পড়ে, কেউ 2-এ, এক একজন এক একটা ক্লাসে পড়ে। তো আমরা বরাবর যে জিনিসটা আমরা যখন পড়াশোনা করেছি, বা আমরা যখন যে জিনিসটা দেখে আসছি যে আমরা একটু পড়াশোনা না পারলে, অথবা আমরা যদি একটু খামখেয়ালিপনা করি, তখন দেখা গিয়েছে যে আম্মু অথবা অন্য কেউ বা আমার পরিবারের মানুষ কেউ বলতো, বা বাসার কোনো টিচার পড়াতে আসলে তাকে বলতো যে হাড্ডি তোমার মাংস আমার, একটা কথা ছিল আর কি, মুরব্বীরা বলতো, এই প্রচলনটা ছিল। কিন্তু ওই সময়কার পরিস্থিতি, পরিবেশ, সামাজিকতা এবং এখনকার সময়ের পরিস্থিতি, পরিবেশ, সামাজিকতা একরকম না। তবে আজকে তোমাদের সাথে কথা বলতে আসলাম। মেইন বিষয়টা হচ্ছে আমার কিছু গার্ডিয়ান, তোমরা সবাই জানো আমি একজন স্কুল শিক্ষিকা, এবং আমার কিছু গার্ডিয়ান আমাকে ইদানিং খুব ফোন করছে, এবং ফোন করে যেহেতু সামনে হাফ ইয়ারলি পরীক্ষা, তো হাফ ইয়ারলি এক্সাম দেখে আমাকে ফোন দিয়েছে যে ম্যাম বা মিস, আপনি যে পড়াটা দিয়েছেন, বা এটা আমাদের কাছে মনে হচ্ছে যে বাচ্চাদের জন্য অনেক বেশি হয়ে যাচ্ছে, একটু যদি কমিয়ে দিতেন। এখনকার অভিভাবকরা আসলে বিষয়টা হয়েছে কি, মানে একটা সীমিত আকারে পড়াতে চায় বাচ্চাদের। দেখেন, আমরা শুধু পড়তেছি বা আমাদের একটা সার্টিফিকেট হবে ভবিষ্যতে, এটা কিন্তু বড় কথা না। বড় কথা হচ্ছে তুমি কতটুকু জ্ঞান অর্জন করেছো। এখন আমি তোমার সামনে একটা বই রাখলাম, তুমি মুখস্থ বিদ্যা, মানে তুমি মুখস্থ আমাকে করে দিচ্ছ। এটাতে তো তুমি এখন মুখস্থ করছো, 10 মিনিট পরে যদি তোমাকে জিজ্ঞেস করি, তুমি সেই জিনিসটা আর ঠিক 10 মিনিট আগে তুমি যেভাবে বলতে পেরেছো সেভাবে কিন্তু পারবা না। তো অভিভাবকদের উদ্দেশ্যে আমার এটাই বলার যে বাচ্চাদেরকে কিছু শেখান। আর এখন তো পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলাম অনেক কারিকুলাম আছে। আপনারা মানে বাচ্চাদের মনোযোগ বৃদ্ধির জন্য আপনারা সেই চেষ্টাটুকু করতে পারেন। আর আরেকটা বিষয় হচ্ছে যে এই বাচ্চাদের পড়া কমায় দেন। আসলে যে কমানো বাড়ানো এটা বিষয় না, বিষয়টা হচ্ছে বাচ্চাকে হচ্ছে আমরা বই পড়াচ্ছি, বই সম্পর্কে জানাচ্ছি। সেই বইটাই যদি বাচ্চারা ঠিক মতো না জানে, তারা যদি মুখস্থ বিদ্যা, মানে তাদেরকে যদি আমরা সাজেশন দিয়ে দেই, পড়া দিয়ে দেই, তাহলে কি হলো, সে অতটুকুর মধ্যেই কিন্তু সীমাবদ্ধ থাকলো, তাই না? সে কিন্তু এর থেকে বেশি আর কিছু জানলো না বা শিখলো না। আর আপনারা এই আমার বাচ্চা ফার্স্ট হবে, আমার বাচ্চা সেকেন্ড হবে, ভাই এইবার মানে মানে বিরক্ত হয়ে আর কি আসলাম যে এই ফার্স্ট সেকেন্ডের ধান্দায় আপনারা থাকেন না। আপনার বাচ্চা সবার আগে দেখেন, আপনার বাচ্চা সুস্থ আছে, স্বাভাবিক আছে, সুস্থ স্বাভাবিক অবস্থায় তার ব্রেইনে যতটুকু সে নিতে পারছে, সে সেভাবে পড়াশোনা করে যতটুকু আগাচ্ছে, তাকে বাহবা দেন যেন সে ভবিষ্যতে আরও ভালো করে। কিন্তু তাকে ওই যে বাসায় গিয়ে পিটাবেন আর ধমক দিবেন 101টা যে বাচ্চা কেন তুমি পারো না, কেন এটা হলো, কেন ওটা হলো, এটা করবে না। এটা করলে তাদের পরবর্তীতে মন মানসিকতা নষ্ট হয়ে যায়। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর মনে হয় না এই বিষয় নিয়ে আমার আর কোনো কথা বলা লাগবে। আমি সকল অভিভাবকদের উদ্দেশ্যে এই কথাটাই বলছি। আসলে এখন সিচুয়েশন যেটা হয়েছে, আমরা না বাচ্চাদেরকে এখন ধমকও দিতে পারি না, আমরা একটু বেত হাতে নিয়ে একটা পিটানিও দিতে পারি না। কিন্তু আমাদের সময় কিন্তু এটা ছিল না। আমাদের সময় প্রচুর মাইর খাইছি আমরা, কিন্তু প্রচুর আমাদের স্যার বলেন, বাসার ম্যাডাম বলেন, বা কোচিংয়ে বলেন, প্রচুর আব্বু আমার কাছে বিচার দিত, দুষ্টমি করি, এই করি, সেই করি। হ্যাঁ, কিন্তু একটা সার্টেন টাইমে এসে তো আসলে রিয়েলাইজ করতে পারছি যে না, আসলে ওই সময়টা কিরকম ছিল। কিন্তু এখনকার সিচুয়েশন বা এখনকার বাচ্চারা কিন্তু এরকম না। আগে আমরা পাশের ফ্ল্যাটে গেলেও বাবা মা রিল্যাক্স থাকতো, আমরা খেলাধুলা করতাম, সময় মতো চলে আসতাম। এখন আমরা আমাদের পাশের ফ্ল্যাটেও বাচ্চাদেরকে দিতে পারি না। যেহেতু বাচ্চারা এখন ঘরবন্দি অবস্থায় থাকে, সেহেতু বাচ্চাদের পড়াশোনার বিষয়টা এত বেশি প্রেশার দেওয়ার বা এত বেশি চাপ দেওয়ার কোনো কিছু নাই।
বাচ্চা পড়ুক না, আস্তে ধীরে পড়ুক, সে আরো ডেভেলপ হোক আস্তে ধীরে। আপনারা যদি একটা নির্দিষ্ট পড়ার ভেতরে রাখেন তাহলে তো তার ডেভেলপমেন্ট হলো না। তো আমার রিকোয়েস্ট সকল অভিভাবকদের জন্য অ্যাজ এ টিচার হিসেবে যে আপনারা এই কাজটা আর করবেন না। বাচ্চাদেরকে ধমক বা মায়ের না দিয়ে তাদেরকে একটু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করুন এবং তাদের সাথে একটু তাদেরকে সময় দেন, একটু খেলাধুলা করেন, তাদের কাছ থেকে তাদের পড়াটা আদায় করে নেবেন। এইটাই হচ্ছে আমাদের মূল দায়িত্ব। তাদের ব্রেনে কোনো কিছু প্রেশার দিয়ে তাদেরকে মানসিকভাবে বিধ্বস্ত করার কোনো অধিকার আমাদের নাই। আশা করি যদি কারো কোনো উপকারে আসে আমার এই কথাগুলো। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।